আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে তো খুবই একটা মানে উইকেন্ড, শান্তির দিন আমার এখানে। ফ্লোরিডাতে তো খুবই ঠান্ডা। ওয়েদারটা খুব ভালো আমাদের এখানে। যাই হোক, হ্যাপি সানডে সবাইকে। আমাদের এটা আসলে একটা পডকাস্ট যেটা আমাদের তিনজন টিম মেম্বারের করার কথা ছিল, কন্টিনিউ করার কথা ছিল। ফর সাম রিজন আমি ওখান থেকে মোটামুটি বাদই হয়ে গেছি। তো তারপরেও আবার ব্যাক করছি, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করব। তো আমার সাথে আজকে আমাদের শর্মি আপু আছে, আমাদের আরেকজন, আমাদের রেগুলার কো হোস্ট। এবং আছে আমাদের গেস্ট, আমাদের মেহজামিন আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, এই তো ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি অনেক ব্যস্ত, তার মাঝখানে সময় করে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আমাদের লাইফটা যদিও খুব কম সময়ের হয়, তারপরও আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। জি। আমি আম, আহ, আপনার পরিচয়টা জানবো এবং তারপরে আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি আপনি একটু করেন, যে 149 কেন পে করা লাগে আমাদের এই বিজনেসে। হুম হুম ঠিক আছে, আমাদের সাধারণত এই ধরনের কোশ্চেনটা এভাবে করে না, খুব র ভাবে কোশ্চেনটা করে। র ভাবে কোশ্চেনটা হলো এরকম যে 149 পে করে দেখার কি দরকার আছে? হুম আমাকে এখানেই বলেন না 149 পে করলে কি পাবো। হুম হুম কোশ্চেনটা হয় সাধারণত এই ধরনের। ঠিক হুম আছে, হুম তো হুম। আপনি একটু কাইন্ডলি যদি এটা একটু এক্সপ্লেন করেন তাহলে ভালো হতো। জি জি, অবশ্যই। ফার্স্টে আমার পরিচয়টা একটু ছোট করে দেই। আমি মেহজাবিন ইসলাম, কানাডা টরন্টোতে আছি প্রায় 9 বছর ধরে আমার ফ্যামিলি নিয়ে। সো পড়াশোনার পাশাপাশি আসলে শুরু করছিলাম, প্রায় 1 বছর একটু বেশি সময় হবে। সো তখন আমি পড়াশোনাতে ছিলাম, তার পাশাপাশি শুরু করি। দেন কিছুদিন শুধুমাত্র বিজনেসটা করি, এটাতে একটু ফোকাস দিই পড়াশোনা শেষ হওয়ার পর। দেন এখন একটা জবের পার্ট টাইম একটা জবের পাশাপাশি আসলে কন্টিনিউ করতেছি এই। সো দুইটা একই সাথে কন্টিনিউ করতেছি। আম, আর হলো আপনার যে কোশ্চেনটা, ওটা আমিও পাই। আমার মনে হয় আমাদের প্ল্যাটফর্মে যারা আছে সবাই একই ভাবে আসলে জিনিসটা পায়, সবার একই কথা যে কেন রেজিস্ট্রেশন করতে হবে। কারণ 149 দিয়ে তারপর রেজিস্ট্রেশন করে সেকেন্ড স্টেপে যেতে হয়। ফার্স্ট স্টেপটা তো একদমই ইজি, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে 90 মিনিটে একটা ওয়েবিনার পায়। বাট যখনই আপনার একটা রেজিস্ট্রেশন ফি অ্যাড হয়, তখনই আসলে মানুষ আর ওই স্টেপে যেতে চায় না, কিংবা চায় আপনি কেন বলতেছেন না, কেন তাদের পে করে দেখতে হবে। পে করে এই জন্য দেখতে হবে কারণ বিজনেসটা সে করতে চায়। আপনি কিন্তু অলরেডি বিজনেসে ইন, রাইট? তার যেহেতু বিজনেসটা করতে হবে, তাহলে দায়িত্বটাও পড়ে তার, যে আমি পুরোটা দেখে শুনে দেন বিজনেসটা করব। এখন ধরেন আমি যদি একটা ম্যাকডোনাল্ডস এর একটা শোরুম দিতে চাই, মানে একটা ফ্র্যাঞ্চাইজ দিতে চাই, বা একটা টিম হর্টনে দিতে চাই। এখন আমি যদি বলি যে আচ্ছা, আমি যে যে লোকগুলা জানে শুধু ওদেরকে হায়ার করে আমি একটা ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিব, সেটা যত পুরনো ফ্র্যাঞ্চাইজি হোক না কেন, আপনার সেটা চলবে না, কারণ আপনি নিজে সেই বিজনেস সম্পর্কে জানেন না। যখন আপনি অ্যাজ আ ওনার হিসেবে একটা কিছু দিতেছেন, আপনার ওটার মানে ওটার উপরে 100% একটা নলেজ থাকা লাগবে। যখন আপনি কিছু জানেন না, সেই বিজনেসটা যত ছোটই হোক, যত সহজই হোক, আপনি সেটা কোনোদিন কন্টিনিউ করতে পারবেন না। কারণ আপনি জানেন না এখানে ইনপুট কি দিতে হবে বা আউটকামটা কি আসবে। সবার একটাই চিন্তা থাকে, আপু মিনিমাম ইনভেস্টমেন্টটা বলেন, মানে বললে কি হয়। এখানে শুধু মিনিমাম ইনভেস্টমেন্টের কথা না, এখানে কয়েক ধরনের ইনভেস্টমেন্ট আছে। এখন আপনি কোন ইনভেস্টমেন্টটা করতে পারবেন সেটা আমি কিভাবে জানি? হয়তো আমি একটা অ্যামাউন্ট বললাম, আপনার হয়তো সেটার অ্যাবিলিটি এর চেয়ে বেশি বা এর চেয়ে কম, সেটা যারা আমি জানি না। আর হুম। 149টা নিয়ে এখানে ভয় পাওয়ারও তো কিছু নাই, কারণ আপনার এখানে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিডিও কিছু। এখন অতটুকু সময়ও যদি আপনি স্পেন্ড করতে না পারেন, আপনার একটা কিছু করতে চাচ্ছেন অনলাইনে খুবই ফ্লেক্সিবিলিটির সাহায্যে, মানে খুবই কম ইনভেস্টমেন্টে একটা কিছু করতে যাচ্ছেন, আপনার কাছে 2-2.5 ঘন্টা, তাহলে আমি বলবো তাহলে দরকারই নেই আপনার এটার ব্যাপারে জানা। আর যদি আপনি আসতে চান, করতে চান, তাহলে পুরোটা জেনে বুঝে আসেন। কেন আমার কথা শুনে আপনি বিজনেস করবেন? রাইট। মানে আমার কথা শুনে এখানে আসবেন, পরবর্তীতে আপনি কিছু একটা পারবেন না, আমাকে ব্লেম করবেন, সেটা তো আমি নিব না। হুম হুম। আপনি জেনে বুঝে যদি আপনার বুদ্ধিতে হয় যে না আমি এটা পারবো, কারণ আপনার কতটুকু অ্যাবিলিটি আছে সেটাও আমি জানি না। রাইট। সো আপনার অ্যাবিলিটি যদি সবকিছু ম্যাচ হয় পুরো বিজনেস মডেলটার সাথে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি সবকিছুর দিক থেকে যদি আপনার মনে করেন, হ্যাঁ, যদি এটা বলেন যে টেকনিক্যাল সাইড গুলো আমার কাছে মিলতেছে না, আমি পারি না,
সেটা হয়তো অ্যাজ আ মেন্টর হিসেবে আমরা শিখাই দিতে পারবো, বা আমাদের ট্রেনিং সেট আছে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন। বাট আদার সাইড গুলো আপনাকেই বুঝে আসতে হবে, সেটার দায়িত্ব এটা আমার না। আমার দায়িত্ব অতটুকুই ইনফরমেশন পাস করা আপনার কাছে, আমি ওটা করতে পারবো। বাকিটা আপনার যদি মন চায় করতে পারেন, আর না মন চাইলে, কারণ আপনি সিরিয়াসই না এটার ব্যাপারে, তাহলে ওই টাইপের লিড আসলে আমার দরকারও নেই। সেটাই। আর আমার কাছে মনে হয় কি যে 149 পে করতে চাইতেছেন না আপনি এখানে, আপনি ইন ফিউচার আপনি আরো অনেক কিছুই করতে যাবেন না। এটা তো একটা ওয়ান অফ দ্য রুল যে আপনি এই ছোট একটা স্টেপ নিতে আপনার সমস্যা হচ্ছে, ইন ফিউচার আরো কত রকমের স্টেপস আপনাকে নিতে হবে বিজনেসের পারপাসে, তাহলে আপনি তো সেটাও নিবেন না, রাইট? আপনার তাহলে সেটা তো প্রবলেম হবে, কারণ এটা তো খুবই, আপনি আপনার নিজে পেমেন্ট করবেন, আপনার কার্ডের ইনফরমেশন কাউকে দিতে হবে না, আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি পার্সোনালি নিজেরটা নিজেই করবেন। তাতেও যদি আপনি না পারেন বা করবেন না বলেন, তার মানে দেয়ার ইজ আ প্রবলেম। আমার কাছে ইভেন রিফান্ডটাও কিন্তু নিজেরটা নিজে নিতে হবে, আমাকে কিছু বলতে হবে না। যে ইমেলটা দিতেছে সেখানে জাস্ট সে রিপ্লাই করে বলবে, দ্যাটস ইট। এতটাই সহজ আপনার মানে এইটা জিনিসটা। বাট সেটার সাথে সাথে সে কিন্তু একটা হিউজ জিনিসগুলা পাইতেছে, যেরকম ফুল বিজনেস মডেলটা পাইতেছে, কম্পেনসেশন প্ল্যান গুলা পাইতেছে, কি কি প্রোডাক্ট আছে বিহাইন্ডে ওটা পাচ্ছে, আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড সেটা পাচ্ছে। এত কিছু জেনেও কিন্তু তাকে বিজনেসটা যে শুরু করতে হবে এরকম কোনো শর্ত নেই। চাইলে করতে পারে, না চাইলে সে এতগুলো আইডিয়া যে তার মাথায় নিতেছে, এটা তো আর আমরা নিতে পারবো না তার থেকে। এগুলা নিয়েই কিন্তু সে আবার টাকাটা নিয়েও চলে যেতেছে, তাহলে এখানে তো তার লস হলো 0%, কোনো লস নাই। বাট ইনভেস্টমেন্ট যদি করে এখান থেকেই, তাহলে তার ইনভেস্টমেন্টটা শুরু মাত্র 149 দিয়ে, রাইট? সো এটাই। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ক্লিয়ার করছেন। এবং আমি চলে যাচ্ছি আমাদের শর্মি আপুর কাছে। শর্মি আপু, কি অবস্থা, কেমন আছেন? এই তো হাফসা আপু, কেমন আছেন? ধন্যবাদ এতক্ষণ পরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই অনার্ড ফিল করছি। আমি খুবই দুঃখিত, আমি একটু সাইড করে ফেলাইছি মনে হয় আপনারে। না না, আমি ওয়াজ কিডিং। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর মেজাবিন আপু, ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি একটু সময় করে আমাদেরকে সময় দিয়েছেন। রবিবার সকাল, আমার কাছে তো 11টা মানে বেশ সকাল রবিবারে। তো যাই হোক, এই সময় যে আপনি সময় দিয়েছেন এটার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার অ্যান্সারটা শুনছিলাম 149 দিয়ে, এবং এত সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাইছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব সিম্পল একটা কোয়েশ্চেন করব আপনাকে। নাওএডেজ ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ধরনের বিজনেস আছে, আমাদেরটাও ওয়ান অফ দেম। এবং ডিজিটাল বিজনেস নিয়ে অনেক মানুষের অনেক ধরনের মতামত আছে, পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে, এবং আমরা শুনিও। গুটি সংখ্যক মানুষ, আমি গুটি সংখ্যকই বলবো কারণ এনাদের পরিমাণ কম অনেক তুলনামূলক, গুটি সংখ্যক মানুষের একটা নেগেটিভ ধারণা আছে ডিজিটাল বিজনেস নিয়ে, এবং বিভিন্ন ধরনের মন্তব্য আমরা রিসেন্টলি দেখছি বা শুনছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, এবং এই যে নেগেটিভিটি, এটা আপনাকে কতটা প্রভাব, মানে আপনার উপর কতটা প্রভাব বিস্তার করে, এবং এটাকে আপনি কিভাবে ওভার? জি, মানে এখন শুনলে হয়তো ফানি শোনাবে, বাট আমার কাছে যেটা পজিটিভই মনে হয় তারা আমাদের জন্য ফ্রি মার্কেটিং করে দিতেছে। আমি এভাবেই নেই যে আচ্ছা তাহলে তো আরো ভালো, আমরা অ্যাডভার্টাইজ করে যাদের কাছে যেতে পারি না, ওনারা আসলে ফ্রি মার্কেটিং করে তাদের কাছে পৌঁছে দিতেছে। সো যারা ইভেন জানেও না তাদেরও একটু কিউরিয়াসিটি হয় আসলে কি নিয়ে এত কথা বলতেছে, আর যেহেতু কথা বলতেছে তার মানে ভালো কিছুই করতেছি, না হলে তো এটা কোনো ইম্প্যাক্টই ফেলতো না, না হলে তো মানুষ কথাই বলতো না। তো আমি সবসময় ওরকমই নেই, যদি আরো বেশি কথা হয় আরো ভালো, মানুষ আরো জানবে, আর জানার পরে আসলে এটার ব্যাপারে আরো আসলে ইনফরমেশন খোঁজার ট্রাই করবে, তখন হয়তো আমাদের সাথেই আবার কন্ট্যাক্ট করবে, কারণ যারা করতেছি তাদের সাথেই তো কন্ট্যাক্ট করে ইনফরমেশনটা নিবে। কিন্তু যারা আসলে ছড়াতেছে তারা, আমি বলবো 1%ও কিছু জানে না দেখি মানে এরকম ছড়াচ্ছে, বাট তাতে আমাদেরই ভালো হইতেছে, মানুষ আরো এসে জিজ্ঞেস করতেছে আসলেই কি এরকম কিছু, তখন তো আমরা কারেক্ট ইনফরমেশন দিয়ে তাদের, মানে তারা যদি দেখে বা স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে তো তাদের কনফিউশন গুলো দূরই হয়ে যায়।
সো মানে আমার কাছে সবসময় মনে হয় যে যদি আলোচনা আরো বেশি করে করে আরো ভালো হবে, আরো করেন। আর যদি না করেন তাহলেও কোনো সমস্যা নেই, আমরা তো পেইড অ্যাড করে মানে যতটা পজিটিভ ইনফরমেশন ছড়ানো যায় ছড়াচ্ছি। এখানে আসলে একটা মানুষের আপনি কাজের একটা জায়গা করে দিতেছেন, কিংবা একটা ফ্লেক্সিবল ওয়েতে জায়গার পথটা দেখা দিতেছেন। এই প্ল্যাটফর্মটাই তো আমরা প্রমোট করে থাকি যে ফ্লেক্সিবল ওয়েতে কাজ করবেন, সবকিছু এজ এ ফ্র্যাঞ্চাইজ হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটাই তো আমাদের প্রমোশনটা, আমরা তো সরাসরি কোনো প্রোডাক্ট বিক্রি করি না। তো এটার মাধ্যমে যদি কেউ অ্যাট্রাক্ট হয়ে আমাদের সাথে কথা বলে, দেন তারা আস্তে আস্তে প্রোডাক্টের ব্যাপারে জানতে পারে, সার্ভিসের ব্যাপারে জানতে পারে। আর আমাদের আসলে কাজ অতটুকুই, শুধুমাত্র আপনার ইনফরমেশনটুকু পাস করা, এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। সো আমার কাছে সবসময়, আর ওইটা নিয়ে আমি ডিলই করি না যে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ। আমার কাছে মনে হয় হ্যাঁ, যা হইতেছে ভালোই হইতেছে, পজিটিভই হইতেছে। কিন্তু তারাই আসলে ক্লান্ত হয়ে একসময় আমাদের জন্য ফ্রি মার্কেটিং করাটা ছেড়ে দেয়। ওইটা যেহেতু স্যাড, কিন্তু আমার মনে হয় যে মানুষ বললে আরো ভালো, আরো এটার ব্যাপারে মানে কথা হবে। কথা হলেই আসলে মানুষ এটার প্রতি কিউরিয়াস হবে, আমাদের অ্যাডগুলো দেখে আমাদের সাথে কথা বলবে। এবং এর মধ্যেও দেখা যাবে কেউ কেউ, যে আগের সবাই তো আর একই ধারণা নিয়ে সবসময় বসে থাকে না, যখন ইনফরমেশন গুলা নিজের চোখে দেখতে পায় তাদের নিজেদেরই আসলে তারা কনভার্ট হয়ে যায় যে না, এটা তো আসলেই একটা এত ভালো প্ল্যাটফর্ম। আমি তো ঘরে বসে নিজে দেখেন, আমি আজকে বেড়াতে আসছি, আপুর সাথে একটু আগে কথা হতেছিল ব্যাক স্টেজে, আমি বেড়াতে আসছি, এর মধ্যে আমি আপনার লাইভে আসছি, আমার নিজেরও লাইভ ছিল সেটাও করছি, টুকটাক আমাদের যে পোস্টিং এর একটা থাকে ওগুলাও স্কেজুয়াল করে রাখছি। সবকিছুর মতো চলতেছে, কোনো কিছু কিন্তু থেমে নেই। আমি যে পার্ট টাইম জবটা করি, আমি একটা ইনস্টিটিউশনাল বেসড ডেন্টাল ক্লিনিকে জব করি। সো যেহেতু ওখানে স্টুডেন্টরা পড়াশোনা করে বা কাজ করে, স্টুডেন্টদের ব্রেক শুরু, আমারও ব্রেক শুরু। মানে এই মাসের 12 তারিখ আমার বন্ধ শুরু হয়েছে, সামনের মাসের 7 তারিখ আমার খুলবে। এই কয়টা দিন কিন্তু আমার যেটা অ্যাক্টিভ ইনকাম ওটা কিন্তু বন্ধ। বাট এই বিজনেসের সাহায্যে যে আমি একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করছি, যে অল টাইম আমার অটোমেশন সিস্টেমের মাধ্যমে এটা চলতেছে, সেটা কিন্তু সবসময় অন। সো প্ল্যান বিটা না থাকলে আমার কিন্তু টোটাল ইনকাম সোর্স থাকতো জিরো এই কয়দিন। সো এত সুন্দর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি বা ঘরে বসেই শুধুমাত্র একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে ফেলতেছেন, এটা প্রমোট করা আমার কাছে কখনোই নেগেটিভ কিছু মনে হয় না, যেহেতু আমার মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে যেটা একটা পজিটিভ। যে যাই বলুক ওটা কোনো ইম্প্যাক্টই আমার উপর ফেলে না, কারণ আমি জানি আমি যেটা করতেছি ওটা রাইট। থ্যাংক ইউ সো মাচ মেজাবিন আপু, আপনি খুবই ভালো করে বলছেন। এবং নেগেটিভিটির ভেতরে পজিটিভিটি খোঁজে আমি মনে হয় আজকে প্রথম শুনলাম আপনার কাছে, বা না অনেকের কাছে হয়তো বা শুনেছি, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। বাট খুব ভালো লাগছে আপনার অ্যান্সারটা। আপু, আমাদের সময় প্রায় শেষের পথে, কিন্তু তার আগে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, খুব ছোট্ট করে। এটা খুব কমন কোশ্চেন, সবাই জিজ্ঞেস করে আমাদের বিজনেসটা কি এবং আমরা কি করি। আপনি যদি একটু ছোট্ট করে বলেন। আচ্ছা, আমাদের বিজনেসটাই হলো অ্যাট্রাকশন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং আর ই কমার্সের একটা কম্বিনেশন। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে থাকি, বাট ভিতরে আসলে যদি আপনি একদম ভাগ ভাগ করে বলেন, এই তিনটা জিনিস একসাথে কাজ করে আমরা একটা অ্যাডভার্টাইজ সোশ্যাল মিডিয়াতে রান করি, অথবা ফ্রি অ্যাডভার্টাইজিং করি বিভিন্ন প্ল্যাটফর্মে। এখানে আপনার ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, তারপর আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম, অনেক কিছু আছে। যে যেটাতে কমফোর্টেবল, এক একজন হয়তো এক একটা ইউজ করে, সে সেটার মধ্যে আসলে ফ্রি মার্কেটিং বলেন বা পেইড অ্যাডভার্টাইজিং বলেন তারা করতে পারে। সো এই অ্যাডভার্টাইজিং এর মধ্যে আবার ক্যাটাগরি তিনটা কেন বললাম, কারণ অ্যাট্রাকশন মার্কেটিং করি কারণ আমরা প্রোডাক্ট একদম ধরে বেঁধে আপনাকে দেখাচ্ছি না যে এই প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি এটা সেটা, বরঞ্চ আমরা প্ল্যাটফর্মের যে আসলে উপকারিতাটা আছে, যেটা আমি একটু আগে বললাম যে আপনি একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারেন আপনার অ্যাক্টিভ ইনকামের সাথে। দেন আপনার এখানে কি জানি বলতেছিলাম, যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে সব সময় আসলে কাজটা মানে একদম 80% কাজটা ডান হচ্ছে। কারণ আমি ধরেন ঘুমায় আছি বা যেটাই করতেছি, আমার অ্যাড বিহাইন্ডে চলতেছে, সেখানে মানুষ কোশ্চেন করতেছে, সেখানে অ্যান্সার গুলাও কিছু অটোমেটিক ফিক্সড করা, কিছু হলো আমি নিজে অ্যান্সার দিতেছি। মোট কথা আমাকে 24 আওয়ার্স আমার কাজ নিয়ে বসে থাকতে হতেছে না, কিছুটা অ্যাটেনশন দিলেই আমার কাজ ডান হয়ে যাচ্ছে। সো
এইটা একটা। সো এই যেহেতু প্রোডাক্ট দেখাচ্ছি না, প্ল্যাটফর্মের কথা বলতেছি, ওটা দেখে মানুষ অনেকেই এরকম খুঁজতেছে যে আমি ফুল টাইম একটা জব করতেছি, পার্ট টাইম করার মতো আমার হাতে টাইম নেই, বাট যদি এই প্ল্যাটফর্মটা আমাকে এরকম সুযোগ সুবিধা দেয়, আচ্ছা দেখি তো কি। সো এই অ্যাট্রাক্ট হয়ে মানুষের আশা, এটাই হলো অ্যাট্রাকশন মার্কেটিং। দেন অ্যাফিলিয়েট কেন বললাম, কারণ হলো যে কোনো বিজনেসে বাই এন্ড সেল থাকতে হবে, না হলে আপনার কমিশনটা কিভাবে জেনারেট হবে বা আপনি টাকাটা কিভাবে অ্যাকচুয়ালি আর্ন করবেন, রাইট? সো আমরা বিহাইন্ডে আমাদের অ্যাকচুয়াল একটা মাদার কোম্পানি আছে, তাদের সাথে আমরা অ্যাফিলিয়েটেড আছি। তাদের আসলে প্রোডাক্ট গুলা তারা ইনভেন্টরি, শিপিং, রিফান্ড, রিটার্ন সবকিছু তারা ডিল করে, যেটা কিনা আমাদের করতে হতেছে না, আমাদের ঘর বাড়ি প্রোডাক্ট দিয়ে ভরা না। সো তারা এটা সবকিছু তাদের ওয়্যার হাউসে করে থাকে। সো এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। আর হলো ইমেল মার্কেটিং, যেটা ই কমার্স, সেটা অনেকেই বুঝে থাকবে, কারণ এখন মানে ইসে কি বলে, যে কোনো মলে গেলে বা কোথাও গেলেই বলে আপনি যদি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন এত পার্সেন্ট আপনি একটা ছাড় পাবেন, বা এটা সেটা আপনার এতগুলো অফার থাকবে। সো আমাদেরও ফার্স্ট স্টেপটা হলো ইমেল দিয়ে মার্কেটিং আমরা করে থাকি। ইমেল মার্কেটিংটা এরকম যে আপনি যদি ইন্টারেস্টেড হন, ফার্স্ট স্টেপে আপনি একটা 90 মিনিটের ওয়েবিনার পাবেন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে। দেন আপনি 2 মান্থস ধরে কন্টিনিউয়াস আমাদের থেকে মেল পাবেন, যেটা কিনা আমরা দিচ্ছি না, আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনার কাছে প্রতিদিন যাচ্ছে। কারণ প্রতিদিন যদি 10টা মানুষও আপনার সাথে কানেক্টেড হয়, আপনি যে 2 মান্থস পাচ্ছেন, 2 মান্থসে এতগুলা মানুষকে কি, আমার তো আর সময় নেই বসে 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 সবাইকে সেন্ড করার। সো এটা হতেছে। সো একটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর পিছনে 3টা জিনিস একসাথে কাজ করতেছে, এটার সমন্বয় টোটালি আমাদের এই বিজনেসটা। তারপরও যদি আপনাদের কোনো আসলে কনসার্ন থাকে বা কোনো কোশ্চেন থাকে, আমাদের যে ফ্রি 90 মিনিটের ভিডিওটা আছে ওটা দেখতে পারেন, লাইভও আছে, রেকর্ডেডও আছে। আমাদের যে কোনো, এখানে 3 জন আছে, যে কোনো কারোর কাছে আপনি রিচ আউট করলেই ওই লিঙ্কটা পেয়ে যাবেন। সো এই তো, দেন আপনি হয়তো আর একটু ব্রডলি বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এটা হঠাৎ করে আমার মাথায় আসছে কোশ্চেনটা, যেটা আমি শুনবো আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে। থ্যাংক ইউ মেহজাবিন আপু, আপনার এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। আপনি খুব গুছিয়ে সুন্দর করে কথা বলেন, এটা আমার ফার্স্ট লাইভ আপনার সাথে। আর থ্যাংক ইউ হাফসা আপু, আমি জানি আপনার আজকে একটা প্রোগ্রাম আছে, তার মধ্যে আপনি সময় করে আসছেন। আর সেই সাথে আমি বলবো আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে সময়ের। আচ্ছা আপু, আমি কি শেষ করে দিব? আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দুজনকেই, এবং যারা দেখছেন আমাদের আজকের পডকাস্টে, সবাইকে ধন্যবাদ। আর আজকে সানডে, এনজয় করেন আজকের দিনটা, কালকে থেকে উইকডেজ। সবাই ভালো থাকবেন, আর স্টে ওয়ার্ম, স্টে সেফ।